তোরা তো আবেগ দেখার টাইম আমার নাই, যা যা বলতেছি চুপচাপ কর। ভাইজান 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 বড় ভাইজান জানে কি রে ফুলি? আরে ভাইজান আপনি কি করতেছিস? কিছু না, এই তো আমি ঝাড়ু দিয়েছিলাম। ঝাড়ু দিতেছিলি নাকি আর অনেক কিছু করতেছিলি আয়নার সামনে দাঁড়ায়? সবই কিন্তু আমি দেখছি, শুধু আমি দেখি নাই কিন্তু। এই সব কিছু ছবি এবং ভিডিও এই যে এখানে করা। ভাইজান ছোট ভাইজান এগুলো কেটে ফেলাই দেন ভাইজান। ভাইজান ভাইজান আমার এত বড় ক্ষতি করেন না ভাইজান। হ্যাঁ ঠিক আছে, ছবি আর ভিডিওগুলো ডিলিট করতে পারি যদি তুই আমার সাথে মাত্র 2 ঘন্টা সময় দিস এই রুমে। এগুলো কি কইতেছেন ভাইজান? ভাইজান আপনাদের বাসায় আমি কাম করে খাই ভাইজান, আমরা গরিব মানুষ, আমাদেরকে এইভাবে মাইরেন না ভাইজান। বেশি কাহিনী করিস না, এই রুমে কিন্তু তুই আর আমি ছাড়া কেউ নাই, সুতরাং যদি কিছু করিও তুই আর আমি ছাড়া কিন্তু এটা কেউ জানতে পারবে না। ভাইজান ডিলিট করে দেন ভাইজান। ভাইজান আমার এত বড় সর্বনাশ করে দেন আপনি ভাইজান। তোরা তো আবেগ দেখার টাইম আমার নাই, যা যা বলতেছি চুপচাপ কর। ভাইজান 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 বড় ভাইজান জানে ভাইয়া তো তোমার এখন অফিসে থাকার কথা। একদম চুপ। আমার এই সময় অফিসে থাকার কথা ছিল, কিন্তু কেন? আমি এই সময় যদি অফিসে থাকতাম তাহলে কি তোর সুবিধা হতো? এত লজ্জা হয় না আমার একটা কাজ করতে? আরে না না ভাইয়া, তুমি ভুল বুঝতেছো। আসলে ভাইয়া তার চরিত্রের দোষ আছে ভাইয়া, সে অনেকদিন ধরে আমার সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করতেছিল ভাইয়া। আজকে বাধ্য হয়ে সে এক প্রকার জোর করছে, যার কারণে ভাইয়া। জারিফ একদম চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা ও বলছে না, মিথ্যা কথা বলছিস তুই। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি তোর প্রত্যেকটা কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আর তুই কিভাবে পারলি এমন একটা কাজ করতে? হ্যাঁ, একটা মেয়ে, কাজের মেয়ে, যেখানে আমাদের বাসাতে কাজ করে শুধুমাত্র আমাদের দুজনের ভরসাতে, সেখানে যদি আমাদের নিজেদের মানুষের ওর দিকে কুদৃষ্টি দেয় তাহলে এই মেয়েটা যাবে কোথায়? আরে ও তো একটা মেয়ে না, ও হয়তো বা হতে পারে গরিব, কিন্তু তাই বলে ওর মন মানসিকতা, ওর ইজ্জত নাই? শোন, তোকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে, তুই এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবি। ভাইয়া তুমি আজকে তোমার ছোট ভাইকে বাসা থেকে বের করে দিতেছো এই 2 দিনের কাজের মেয়ের জন্য? ভাইয়া আমি তোমার ছোট ভাই, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ আমি তাই করছি, কারণ আমি চাই না তোর মতন একজন কুলাঙ্গার ভাইয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। আরে তোর মতন কুলাঙ্গার ভাই পালার থেকে রাস্তার কুকুর পালা ভালো। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবি। বের হ বলছি, দাঁড়া। তুই রেখার যে পার্সোনাল ভিডিও করেছিলি সেগুলো ডিলিট করে দিলাম। তোর মতন খারাপ একটা ছেলের দ্বারা না এসব কিছু আশা করাই যায় যে তুই যে কোনো সময় এগুলো ভাইরাল করে দিতে পারিস। আজকের পর থেকে তোর মুখ আমি আর দেখতে চাই না, এই মুহূর্তে বের হয়ে যা। আজকের পর থেকে ভুলে যাবো আমার কোনো ভাই নাই। দাঁড়িয়ে আছিস কেন? বের হবো বলছি। ভাইজান বড় ভাইজান আপনার অনেক ধন্যবাদ। আজকে আপনি যদি না থাকতেন তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। না না রেখা, তুই আমাকে এসব বলে আর লজ্জা দিস না। আমার নিজেরই অনেক লজ্জা লাগছে যে তোকে এ বাসায় রেখেও আমি তোকে প্রোটেক্ট করতে পারছি না। আসলে কিভাবে বুঝবো বল, যাকে ছোটোবেলা থেকে কোলে তুলে মানুষ করেছি সে যে এমন একজন মন মানসিকতার মানুষ আমি কখনো ভাবতেও পারিনি। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আজকের পর থেকে তোকে আর কেউ ডিস্টার্ব করবে না, তুই সাবধানে সেফলি এই বাসায় আজকের পর থেকে থাকতে পারবি। তুই কাজ কর, আমি গেলাম। এবার আসুক খালি বাড়িতে, মজা বুঝবো। সাকিব, এই সাকিব, এই সাকিব, আরে উঠ না। তুই আমার বেডরুমে আমার বিছানার উপর কি করতেছস? হ্যাঁ আরে ভাবে আমিও তো বসতেছি না, আমি তোমার বেডরুমে আর একই হাতে কিভাবে আসলাম? এই তোর
থেকে? তোর মুখে লিপস্টিক কেন লেগে আছে? লিপস্টিক তা আবার আমার মুখে? ভাবে বিশ্বাস করো কিভাবে এগুলো আসলো আর কিভাবে আমি তোমার রুমে আসলাম কিচ্ছু জানি না, আমার কিছু মনেই পড়তেছে না। আচ্ছা শুন, তুই এখন তাড়াতাড়ি আমার রুম থেকে বের হ, তোর ভাইয়া চলে আসবে। যদি আইসা দেখে যে তোর মুখে এভাবে লিপস্টিক লেগে আছে, তুই আমার বিছানার উপর বসে আছিস, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্লিজ বের হ। ঠিক লাগা কে তেন লুটিল। এই তো দেবর আর ভাবি মিল্লা একই রুমের মধ্যে তো ভালোই। এই কিসব উল্টো পাল্টা কথা বলছিস? দেখ তুই যেটা দেখতেছিস বা বুঝতেছিস সম্পূর্ণ ভুল। বোঝার বা জানার তো আর কিছুই নাই। হে, কি যে বুঝবো আর কি যে জানবো, আপনার তো চেহারার মধ্যে লিপস্টিক পুরো ভইরা গেছে গা। এই তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, তুই আমাদের বাড়ির একটা কাজের ছেলে, আর তুই এত কথা কেন বলতেছিস? তুই এত সাহস পাস কোথা থেকে? আরে এত কথা কয়ে তো লাভ নাই। এই যে যা প্রমাণ করার, এই যে ছবি আর ভিডিওগুলা দেখাই প্রমাণ করতে পারবো আমি। কিসের ভিডিও? দেখি কি ভিডিও? টান দিয়া তো লাভ নাই। এই শোন, তোকে তো বললাম আমরা কিছু করি নাই, তুই উল্টো পাল্টা কথা বলছিস কেন? হ্যাঁ, আর এই ভিডিও দিক কিভাবে পালি? তার মানে তুই কোনো একটা গন্ডগোল পাকিয়েছিস, তাই না? এই আকামটা যে আমি করছি এইটা একমাত্র সাক্ষী আমি, আর কেউ কিচ্ছু জানে না। এখন যদি এই জিনিসটা আমি সবাইরে কয়া দেই, সবাই তো এটাই বিশ্বাস করবে এই ছবি আর ভিডিও দেখা। তার থেকে যদি ভালো চান আপনাকে দুইজনের লাগে, তাহলে আমাকে 2 লক্ষ টাকা দেন। এই শোন, ছোট লোকের বাচ্চা, তোকে আমরা একটা টাকাও দেবো না। আর তুই যে এইসব অপকর্ম করেছিস না, সব কিছু আমি ভাইকে বলে দেবো। তারপরে এই বাড়ি থেকে তোকে কীভাবে সাহায্য করতে হয় খুব ভালো করে জানা আছে। টাকা যদি না দেন তাহলে এটা আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। সবাই আপনাদের ভিডিও এইচডি কোয়ালিটিতে দেখবে, আর কি কি যে করবে। কি হচ্ছে এখানে? তো চিল্লাচিল্লি কিসের? ভাইজান আপনি আসছেন? সি সি সি, লজ্জার কথা কি কমু ভাই কন। এই দেবর আর ভাবি মিললে রুমের মধ্যে যা করতেছিল, এই যে ওনার গাল দেখলেই তো বুঝতেই পারতেছেন। না তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো ঈশাদা, আমি এরকম কিছু করি নাই। তুমি তো জানো আমি কেমন। ও না আমাদেরকে ফাঁসাইতেছে, তুমি বিশ্বাস করো। ভাই বিশ্বাস করো, আমরা কিছু জানি না। কিভাবে যে আমি ভাবের রুমে চলে গেলাম, আমি শিওর এই কাজের লোকটা কিছু একটা করেছে। বিশ্বাস করো ভাই, তুমি তো জানো আমি কেমন। ভাইজান আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, এই যে দেখেন এই ছবি আর ভিডিওগুলা দেখলেন তো ভাইজান, কি সব উল্টাপাল্টা আকাম করতেছিল ঘরের মধ্যে। আমি আপনার সংসারটারও বাঁচাই দিলাম। চুপ, আর একটা ফালতু কথা বলবি না। তুই এখানে চালাকি করে কি করেছিস আমি প্রত্যেকটা জিনিস জানি। সিসি ভাইজান এসব কি কইতেছেন? আমি আরো আপনার সংসারটারে বাঁচানোর লেগা এত কিছু করলাম, প্রমাণও রাখলাম, আপনি উল্টা আমারই বলতেছেন। সব দোষ তো ওনাদের দুজনের। এই মুখে কত আর মিথ্যা কথা বলবি? সকালবেলা যখন আমি অফিসে যাচ্ছিলাম তোর প্রত্যেকটা কুকর্ম আমি দেখেছি। তুই কি করতেছিলি? এই ঘুমের ওষুধটা যদি মিশাই দিতে পারি তাইলে এগুলো খাবে আর ঘুমায় যাবে। এরপরেই 2 লক্ষ টাকা নিব আর বাড়ির থেকে চলে যাব। খালি খাইলে ভাইয়া আপা পানি চাইছিলেন না? এই যে আনতাছি। তোর লজ্জা করে না? তুই আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, আমাদের বাসায় আসিস, তোর যখন যে সমস্যা হয় সেটা আমরা দেখতেছি। কখনো মনে করি না যে তুই আমাদের বাসার কাজের লোক। আর তুই এই কাজের লোক হয়ে তুই আমার স্ত্রী আর আমার ছোট ভাইয়ের নামে বদনাম ছড়াচ্ছিস। এটা তুই কখনোই পারবি না। আর আমি আড়াল থেকে সব শুনছি যে তুই 2 লাখ টাকা দাবি করছিস। এখন কি এই বাড়িতে পুলিশ আনবো নাকি নিজের ইচ্ছা বাড়ি থেকে বের হয়ে যাবি? না না স্যার, পুলিশ টুলিশ ডাকানোর দরকার নাই। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমি আর কখনো আপনাদের বাসার ধারে কাছেও আসবো না। ভাইয়া আপা আমার মাফ করে দিয়ে। স্যার আমি তাহলে আসি। তোমরা এবার ঘরে যাও। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম যে তুমি আমাদেরকে ভুল বুঝে অবিশ্বাস কখনোই করবে না। যাক, তুমি সেই কথাটা রেখেছো। কিন্তু বিশ্বাস করো ভাই, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি হয়তো সত্যি সত্যি ভেবে নেওয়া যে আমরা ভবিষ্যতে কোনো খারাপ কাজ করতে যাচ্ছিলাম। ও যেভাবে সব কিছু প্রেজেন্ট করছে, আমি যদি সত্যিটা না জানতাম তোদেরকে তো ভুল বুঝেই বসতাম। আচ্ছা তোরা তোদের কাজ কর, আমার বের হতে হবে।